নরম তুলতুলে খাসির মাংসের রেসিপি নিয়ে আজকে হাজির হয়ে গিয়েছি। কোনো ধরনের প্রেসার কুকারের ঝামেলা ছাড়াই আপনি এটি তৈরি করে নিতে পারেন। পরাটা, নান, প্লেন রাইস কিংবা পোলাও যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারেন। আশা করছি ভালো লাগবে। তো আমি পরাটা দিয়ে আপনাদেরকে ট্রাই করে দেখাচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে। আশা করছি রেসিপিটি আপনাদের খুবই কাজে আসবে। তো দেখে নেওয়া যাক আজকের রেসিপির সম্পূর্ণ প্রসেস। শুরুতে আমি একটি পাত্র বসিয়ে দিয়েছি। পাত্র গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি সয়াবিন তেল পরিমাণ মতো। তেল গরম হওয়ার পর কুচো করে রাখা পেঁয়াজও দিয়ে দিলাম। দেওয়ার পর দুটো তেজপাতা এখানে অ্যাড করেছি, সে সাথে আস্ত গরম মশলা অ্যাড করেছি। তো খানিকটা নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যখন সফট হয়ে যাবে ওই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি 3 ধরনের বাটা মশলা, পেঁয়াজ, রসুন এবং আদা বাটা। 3 ধরনের বাটা মশলা দিয়ে আমি নেড়ে চেড়ে এটাকে ভেজে নেব গোল্ডেন ব্রাউন কালার হওয়া অবধি, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। তো দেখতে পাচ্ছেন মশলাটা অলরেডি ভাজা ভাজা হয়ে এসেছে। এ পর্যায়ে আমি খাসির মাংসটা অ্যাড করে দিলাম। তো খাসির মাংসটা অ্যাড করার পর আমি সামান্য পরিমাণে পানি অ্যাড করেছি, খুবই অল্প। এ পর্যায়ে আমি মাংসটাকে ভালো মতো নেড়ে চেড়ে নিলাম এবং একে একে আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। তো শুরুতে অ্যাড করে দিচ্ছি আমি হলুদ গুঁড়া, অ্যাড করছি আমি ধনিয়া গুঁড়া, সেই সাথে পরিমাণ মতো জিরা গুঁড়া, স্বাদ মতো ঝাল দেওয়ার জন্য শুকনো কাঁচা লঙ্কা গুঁড়ো এবং স্বাদ মতো লবণ দিয়ে সব মশলা দিয়ে আমি আবারও ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি। তো নেড়ে চেড়ে খানিকক্ষণের জন্য আমি এটাকে কষাবো। যখন হালকা তেল ভেসে উঠবে আর খাসির মাংস থেকে পানিটা ছড়াবে ওই পর্যায়ে দেখতে পাচ্ছেন আমি অ্যাড করে দিচ্ছি রাঁধুনি রেডিমিক্স মাংসের মশলা পরিমাণ মতো। খুব বেশি মশলা কিন্তু আমি এখানে অ্যাড করিনি, একদম পরিমাণ অনুযায়ী দিয়েছি। তো আজকে একদম মশলাটা লিমিটেশন অনুযায়ী দিব, একদম খুব বেশি বেশি মশলা দিয়ে যে রান্না করেছি তা না। তো দেখতেই থাকুন। তো এভাবে ভালো মতো নেড়ে চেড়ে আরও খানিকক্ষণ কষিয়ে নেব। তো কষানো সময় বারবার নাড়তে হবে যাতে মাংসটা পোড়া না লেগে যায়। তো বেশ খানিকক্ষণ পর দেখতে পাচ্ছেন মশলাটা অনেকটাই কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি জয়ত্রী জায়ফল গুঁড়ো অ্যাড করে দিলাম হাফ চামচের মতো। যেহেতু এটার খুবই স্ট্রং একটা ফ্লেভার আছে, খুব বেশি অ্যাড করা যাবে না। তো ঢাকা দিয়ে দিলাম। বেশ খানিকক্ষণ পর ঢাকাটা তুলে নিলাম। মাংস থেকে অলরেডি তেলটা ছেড়ে দিয়েছে। এ পর্যায়ে আমি ভালো মতো নেড়ে চেড়ে আবারও ঢাকাটা দিয়ে দিলাম আরও ভালো মতো কষানোর জন্য। তো দেখতে পাচ্ছেন আমার মাংসটা খুব সুন্দর মতো কষানো হচ্ছে। আমি কিন্তু বারবার নাড়ছি যাতে পোড়া না লেগে যায়। তো এই পর্যায়ে আমি গ্রেভি অ্যাড করেছি। এখানে আমি একটা জগের হাফ জগ পরিমাণে পানি অ্যাড করেছি। তো আমি ইন টোটাল 1 জগের মতো পানি ব্যবহার করব। হাফ জগ শুরুতে দিয়েছি, এখন আবার খানিকক্ষণ পর আরও হাফ জগ দিয়েছি এবং সাথে 2টো কাঁচা লঙ্কা অ্যাড করেছি। তো 2 ভাগে ভাগ করে দেওয়ার একটাই উদ্দেশ্য, যাতে মাংসটা প্রপারলি সেদ্ধ হয়। একসাথে অনেক বেশি গ্রেভি দিয়ে ফেললে আমার মনে হয় মাংসটা সিদ্ধ হতে অনেকটা বেশি টাইম লাগে। তো এভাবে আমি কুক করে নিয়েছি প্রায় 45 থেকে 1 ঘন্টার মতো। তো রেডি হয়ে গিয়েছে আমার মাটন কারির রেসিপি। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে পেজের সাথেই থাকবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলকে ধন্যবাদ।